পদ্মা সেতু থেকে দক্ষিণাঞ্চলগামী মানুষের ঈদ যাত্রার খবর জানাচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার কিন্তু আর মাত্র একদিন সময় বাকি রয়েছে। এই একদিন সময়কে কেন্দ্র করে কিন্তু রাজধানী থেকে যারা দক্ষিণাঞ্চলমুখী যারা নারীর টানে ঘরে ফেরা মানুষ তারা কিন্তু ফিরতে শুরু করেছে। আপনাকে যদি সড়কের একটি দৃশ্য দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়। এই জায়গার যে দৃশ্যটি সেটি কিন্তু রাজধানী ঢাকা থেকে যে দক্ষিণাঞ্চলমুখী যে সড়কের যে গাড়িগুলো রয়েছে সেটির কিন্তু কিছু চাপ আমরা দেখছি। বলা যায় যে বেলা বাড়ার সাথে সাথে সেই চাপ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আপনাকে যদি এই বাম পাশের যে চিত্রটি দেখাই, সেটি হচ্ছে যে দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী যে যানবাহনগুলো রয়েছে এখানে কিন্তু সামান্য কিছু চাপ দেখতে পাওয়া যাচ্ছে। এর কারণ হচ্ছে এর মধ্যে যে গাড়িগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু খালি, বিশেষ করে তারা রাজধানীতে ঢুকবে এবং যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলের দিকে ফিরে আসবে। এছাড়াও আমরা কিছু গাড়ি দেখছি যেগুলো হচ্ছে কুরবানির পশু বহনকারী কিছু ট্রাক আমরা দেখছি। এছাড়া আপনাকে যদি ডান পাশের যে চিত্রটি যদি দেখানোর চেষ্টা করি, সেটি কিন্তু রাজধানী থেকে যে যানবাহনগুলো দক্ষিণাঞ্চলমুখী যানবাহনগুলো রাজধানী থেকে দক্ষিণাঞ্চলে ঢুকছে। তো একটি বিষয় আপনাকে বলে রাখি যে আমরা সকাল থেকেই এই দুপুর অবধি আমরা এই সড়কে অবস্থান করছি। আমরা দেখছি যে এই সড়কের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেকপোস্ট বসিয়েছেন এবং তারা কঠোর নিরাপত্তা দিচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ঈদ যাত্রাকে স্বস্তি দেওয়া, সেই সাথে নিরাপদ ঈদ যাত্রায় যাতে স্বস্তিতে মানুষ ঘরে ফিরতে পারে সেই জন্য কিন্তু তারাও সড়কে কাজ করছেন। তো বলা যায় যে একটি স্বস্তির ঈদ উপহার দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু সড়কে কর্মরত প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু কাজ করছেন। এই ছিল আমার কাছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকা থেকে সর্বশেষ খবর। শফিকুল, আপনাকে ধন্যবাদ।